بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته এখানে দুইটি প্রশ্ন করা হয়েছে। প্রথম যেটা প্রশ্ন করা হয়েছে মোজার বিষয়টি নিয়ে। আমাদের এই যে টাইম আছে এই টাইম আসলে অনেক শীতের টাইম আর অনেক ব্যক্তি মোজাটি পরেন। এটার জন্য মোজাটি যে কোনো ব্যক্তি পরেন আর উনি এটার উপরে মাসাহ করতে চান তাহলে এই মোজাটি উনার তাহারাত অথবা উযু করার হালতে উনি এই মোজাটি পরতে হবে। এটার জন্য যে কোনো ব্যক্তি মোজাটি পরেন আর উনার উযু নাই তাহলে এই মোজার উপরে উনি মাসাহ করতে পারবেন না। আর যে ব্যক্তি মুকিম যে স্থায়ী ব্যক্তি আছেন উনার জন্য এই মোজাটি মাসাহ করতে পারবেন ১ দিন ১ রাত। আর যে ব্যক্তি মুসাফির উনার জন্য ৩ দিন ৩ রাত। সেটার জন্য এই মোজাটির উপরে যে কোনো ব্যক্তি যদি মাসাহ করতে চান তাহলে এই মোজাটি উনার উজুর হালতে এই মোজাটি পরতে হবে। আর এই মোজাটি গাড়ি থাকতে হবে। মোজাটি পাতলা থাকলে এটার উপরে মাসাহ করা হবে না। যে অনেক ব্যক্তি আছে মোজাটি পরেন যে ওনাদের চামড়াটি দেখা যায় তাহলে ওনাদের এটা মাসাহটি হবে না। এই মোজাটি গাড়ি থাকতে হবে। আর অনেক ব্যক্তি আছে ২ টি মোজা পরেন। এটার জন্য মাসালা ইখতিলাফি আছে, আলিম উলামাদের মাধ্যমে ইখতিলাফ আছে। এটার জন্য এই মাসালাটি এরকম হবে। যে কোনো ব্যক্তি একটা মোজা পরে ফেলছেন। মোজা পরার পরে উনি উযু করছেন। উযু করার পরে ওই পুরান মোজার উপরে যে ১ম যে মোজা আছে এটার উপরে মাসাহ করছেন। মাসাহ করার পরে উনি উযুর হালতে ২য় মোজাটি পরেছেন। উযুর হালতে ২য় মোজাটি পরেছেন। তাহলে উনারা ২য় যে মোজা আছে এই মোজার উপরে উনি মাসাহ করতে পারবেন। ২য় যে মোজা আছে এটা মাসাহ করতে পারবেন যেহেতু উনি উযুর হালতে উনি ২য় মোজাটি পরে ফেলছেন। কিন্তু যদি একজন ব্যক্তি ১ম মোজাটি পরার পরে উনার উযুটি চলে গেছে। উযুটি চলার পরে উনি ২য় মোজার উপর আবার ২য় মোজাটি পরছেন। ২য় মোজা যেটা পরা হইছে এটা উযু ছাড়া পরা হইছে। এটার জন্য ২য় মোজার উপরে মাসাহ করা হবে না। যেহেতু এই মোজাটি উযু ছাড়া উনার কাছে উযু ছিল না এটার জন্য এই মোজাটি পরা হইছে তাহলে এটার জন্য এই ২য় মোজার উপরে মাসাহ করা হবে না। আশা করি ইনশাআল্লাহ আপনার এই বিষয়টির উত্তর ইনশাআল্লাহ যে মোজার বিষয়টি ইনশাআল্লাহ এটা বিষয়ের উপরে উত্তরটি পাইছেন। আর দ্বিতীয় যেটা প্রশ্ন করেছেন যে আপনি মাগরিবের নামাজটি উযু ছাড়া পড়ে ফেলছেন। তারপরে আপনার যে সময় স্মরণ আসছে এই নামাজটি মাগরিবের নামাজটি ইশার পরে আপনি পড়ে ফেলছেন যেহেতু আপনার স্মরণ এসে গেছে। প্রথম যেটা বিষয়টি হলো যে কোনো ব্যক্তি যে কোনো নামাজটি উযু ছাড়া পড়েন তাহলে উনার নামাজটি বাতিল, উনার নামাজটি কবুল হয় নাই। যে কোনো নামাজ হোক এই নামাজটি যে কোনো ব্যক্তি যদি উযু ছাড়া পড়েন তাহলে উনার নামাজটি বাতিল, নামাজটি হবে না। আর যে কোনো সময়ে একজন ব্যক্তি স্মরণ আসছে যে ওনার মনে আসছে যে এই নামাজটি উনার উযু ছাড়া পড়ে ফেলছেন তাহলে এই নামাজটি আবার উযু করে আবার পড়ে ফেলবেন। এই নামাজটি উযু করে আবার পড়ে ফেলবেন। উনার যদি উযু থাকে তাহলে এই উযুর হালতে এই নামাজটি যে নামাজটি উনি উযু ছাড়া পড়ছেন তাহলে এই নামাজটি আবার পড়ে ফেলবেন। আর এটা হলো যে কোনো ব্যক্তি নামাজটি উনি উযু ছাড়া পড়ে ফেলেন তাহলে উনি নামাজটি আবার পড়তে হবে। উযু করি অথবা উনার উযু হালত যদি থাকে তাহলে উনি নামাজটি পড়ে ফেলবেন। এটার জন্য আপনার যে মাগরিব নামাজটি উযু ছাড়া পড়ছেন এটা সঠিক হয় না। কিন্তু যে মাগরিব নামাজটি পড়ে ফেলছেন আপনি যে সময় আপনার মনে আসছে এই সময় মাগরিবের নামাজটা আপনি পড়ে ফেলছেন এটা সঠিক হয়েছে। এখানে আপনার একটা ভুল হয়েছে যে মাগরিবের নামাজটি আপনি ইশার নামাজের আগে পড়ে ফেলতেন। যেহেতু আপনার মনে আসছে তাহলে মাগরিবের নামাজটি ইশার আগে পড়ে ফেলতেন। কিন্তু যেহেতু আপনি যেভাবে প্রশ্ন করছেন বোঝা যাচ্ছে যে আপনি মাগরিবের নামাজটি উযু ছাড়া পড়ছেন এটা আপনার মনে আসছে ইশার নামাজের পরে। এটার জন্য আপনার নামাজটি সঠিক আছে, সমস্যা নাই। আর যে কোনো ব্যক্তি এইরকম যদি ভুল করেন যদি উনি নামাজটি উযু ছাড়া নামাজটি পড়ে ফেলছেন তাহলে এই যে সময় উনার মনে আসবে যে এই নামাজটি উযু ছাড়া পড়ে ফেলছেন তাহলে উনি উযু করেই নামাজটি পড়ে ফেলবেন। আর তারতিব হিসাবে যেভাবে নামাজটি মাগরিব, ইশা তারপরে অথবা যদি একজন ব্যক্তি জোহর নামাজটি বলে যান আসরের সময় এসে গেছে তাহলে ১ম এ জোহর পড়বেন তারপরে আসরটি পড়বেন। আশা করি ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর পাইছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।